আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোহাগ মিয়া। আমার ইউটিউব চ্যানেল সোহাগ ইউএসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে চলে আসলাম আমার একজন আদরের ছোট ভাই, আমার এলাকার একজন ভাই। সো সেই স্টুডেন্ট বিষয়ে আমেরিকাতে আসছে। আপনারা যারা আমাকে নক করছেন বা নক করেন যে স্টুডেন্ট বিষয়ে কিভাবে আসব, আমি মনে করি সহজ এবং সুন্দরভাবে কিভাবে আসতে পারেন, যেভাবে আসতে পারেন সহজে, এটা সে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবেন। চলুন তার মুখেতে শুনি সে কিভাবে আসছেন। অবশ্যই আপনারা যারা আসতে চান আপনারা ওর কথা মতন শুনবেন, প্রসেসিং করার চেষ্টা করুন। আশা করি এখানে ভালো কিছু আপডেট যেতে পারবেন। কেমন আছো? তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তোমার অনুভূতি কেমন আমেরিকাতে আসার পরে? আলহামদুলিল্লাহ, নতুন পরিবেশ অবশ্যই ভালো লাগতেছে। বাংলাদেশে একটা এনভায়রনমেন্টে ছিলাম, এখন অন্য একটা ভিন্ন একটা এনভায়রনমেন্টে আছি। তো ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তুমি এখন আমেরিকাতে কোথায় আসছো? আমি এখন বর্তমানে আছি কুইন্সে। কুইন্সে আসছো। বলো তোমার জার্নি কিভাবে এখানে আসা বা প্রসেসিং বা কিভাবে করছো নতুনদের জন্য যারা আসতে চায়। অনেকেই বলে যে আমি আমেরিকাতে আসতে চাই, ইভেন তো সহজভাবে সিম্পলভাবে, যেমন কোনো এজেন্সির কাছে গেলে তারা একটা ক্রিটিক্যাল প্রশ্ন করে তাদের থেকে অনেক একটা টাকা পয়সা নিয়ে যায়। অল্প টাকার ভিতরে আমাদের বাংলাদেশে যত যুবক তারা যেমন বিদেশে পড়তে পারে, এটা সহজভাবে তুমি বলো তোমার মুখ থেকে। আসলে ইউএসএ বিশেষ করে যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চায় তাদের জন্য আমার মতে এত একটা হার্ড না। যদি একটু চেষ্টা করে তারা নিজেরাই পারবে। আমার ক্ষেত্রে হয়েছে কি, আমি বাংলাদেশে একটা ভার্সিটিতে সিএসসিতে পড়তাম। তো সাডেনলি আমি প্ল্যান করি না, আমি আন্ডার গ্রাজুয়েশনের জন্য ইউএসএ ট্রাই করব। তো তারপর আমি রিসার্চ করা শুরু করলাম কীভাবে কী করা যায়। তো একটা স্টুডেন্ট যদি ফার্স্ট টাইম মানে থিঙ্ক করে তার ইউএসএ পড়ার ইচ্ছা বা ইউএসএ আন্ডার গ্রাজুয়েশন বা মাস্টার্স যাই করুক আসার ইচ্ছা, তো আমার উচিত তার প্রথমে রিসার্চ করা উচিত, বিশেষ করে ভার্সিটি নিয়ে। কারণ কোন কোন ভার্সিটি স্কলারশিপ দেয়, কোন কোন ভার্সিটিতে কী কী সুযোগ আছে, টিউশন ফিস কেমন, এগুলো অবশ্যই জানা উচিত। তো ফার্স্ট অফ অল একটা স্টুডেন্ট যদি নিজে নিজে করে অবশ্যই সেটা বেটার। কারণ নিজে এত যেহেতু বেশি একটা কঠিন না, তো আমার সাজেশন কেউ যদি ট্রাই করে অবশ্যই নিজে নিজে ট্রাই করা উচিত। তো ফার্স্ট অফ অল একটা স্টুডেন্ট করতে পারে, সে একটা লিস্ট করতে পারে কোন কোন ইউনিভার্সিটিগুলা, বিশেষ করে স্টেট ইউনিভার্সিটি কোনগুলা ভালো হবে তার জন্য, তার তার ওয়েদার এক্সপিরিয়েন্স সব কিছু মিলে কোনটা ভালো হবে সে সেটা দেখতে পারে। বিশেষ করে স্টেট ইউনিভার্সিটি প্লাস মিনিমাম স্কলারশিপ যাতে থাকে। কারণ বর্তমানে দেখা যাচ্ছে স্কলারশিপ প্লাস স্টেট ইউনিভার্সিটি না হলে তেমন একটা ভিসা পাচ্ছে না। সে কারণে আমার অভিমত এটা, কারণ সবার তো ভিন্ন ভিন্ন এক্সেপশন থাকতে পারে। তো আমার মতে যদি একটা ভালো স্টেট ইউনিভার্সিটি হয় অ্যান্ড প্লাস গুড স্কলারশিপ হয়, তো ইনশাল্লাহ যদি ইন্টারভিউ ভালো যায় তাহলে হয়ে যায় ভিসা। তো প্রথম স্টেপ গেল ভার্সিটি সিলেকশন। তারপরে সে নিজেকে গুছাবে কীভাবে একটা ইন্টারভিউ দেওয়া যায়। বিভিন্ন ফেসবুকে অনেক গ্রুপ আছে, সেখানে সে চর্চা করতে পারে তার ইন্টারভিউ কোয়েশ্চেন কী কী হতে পারে, সেগুলো একটা শর্ট লিস্ট করতে পারে। কারণ এটা অনেকটাই ম্যাটার করে তার প্রোফাইলের উপরে। তাকে অল্প কোয়েশ্চেন করেও ভিসা দিতে পারে, আবার অনেক সময় বেশি কোয়েশ্চেনও করে। তো অনেকটা লাক আল্লাহ তাআলা যদি ভাগ্যে রাখে অবশ্যই তার ভিসা হবে। বাট তাকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে, স্পেশালি কিভাবে তার আনসারগুলা অ্যাম্বাসেডরের কাছে দিবে। তো এই হচ্ছে সম্পূর্ণ একটা বিষয়, ভার্সিটি সিলেকশন প্লাস হচ্ছে নিজে নিজে ইন্টারভিউ চর্চা করা অ্যান্ড ইন্টারভিউ দেওয়া। তোমাকে ইন্টারভিউতে কি বলছে অ্যাম্বাসেডর? তো আমার যে অ্যাম্বাসির যেই লোক ছিল উনি মূলত অনেকটাই গুরুগম্ভীর ছিল আর কি। আমি যখন ফার্স্ট অফ অল ওনার কাছে যাই, তো আমি গ্রিটিংস জানাই। তারপর উনি আমাকে ফার্স্ট কোয়েশ্চেনই করছে, হোয়াই দিস ইউনিভার্সিটি। তো আমি বললাম আর কি, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের প্লাস আমি কম্পিউটার সায়েন্সে অলরেডি পড়ি, তো আমি আমার এই প্রোগ্রামই ছিল আর কি। তো আমি বললাম যেহেতু আমার এই সাবজেক্টে ইচ্ছা, প্লাস আমি অলরেডি অনেক কিছু এই সাবজেক্ট নিয়ে ক্যারি করি, প্লাস মেশিন লার্নিং বা এইসব নিয়ে আমার টুকটাক ইন্টারেস্ট আছে আর কি। তো এগুলো আমি এক্সপ্লেন করলাম, উনি আবার মনোযোগ দিয়ে শুনতেছিল আর কি। প্লাস আমার কিছু স্কলারশিপ ছিল, উনি এটাও আবার ভালো করে দেখে আমার I-20-তে। তো ওভারঅল ফার্স্ট অফ অল আমাকে এই কোয়েশ্চেন করার পরে তারপরে আমাকে স্পন্সর রিলেটেড কোয়েশ্চেন করছে, হুইজ ইউর স্পন্সর। দেন বাবার কথা বললাম, যেহেতু বাবা আমার খরচ বহন করবে। তো স্পন্সরের পরে জিজ্ঞেস করে বাবার কাজটা বর্ণনা করলাম। তারপরে ভাই বোন কয়জন, তো এগুলোই কোয়েশ্চেন করছে। তো অনেকটা ডিপেন্ড করে আর কি কাকে কী কোয়েশ্চেন করবে, এটা আগে থেকে বলা যায় না। বাট আমাকে বা আপনাকে সবসময় ওয়েল প্রিপেয়ার হয়ে যেতে হবে, কিভাবে কি করে না করে, কি কোয়েশ্চেন করে, কিছু বলা যায় না আগে থেকে।
সো ইন্টারভিউর আগে কোন কোন পেপার নিয়ে যেতে হয় প্রিপারেশন নেওয়ার জন্য? একটা শর্ট লিস্ট আছে, অনলাইনে ঘাটলেই পাবে। বেশ কিছু ডকুমেন্টস নিতে হয়, যেমন I-20 নিতে হয়, অবশ্যই পাসপোর্ট নিতে হবে, প্লাস DS-160 ফর্মের যে কনফার্মেশন পেজটা আছে ওইটা নিতে হবে, সিভিসির যে কাগজ আছে নিতে হবে। তো অনেক কিছু নিতে হয়, তো অনলাইনে ঘাটলেই পেয়ে যাবে একটা লিস্ট। তো জাস্ট ওইগুলো নিয়ে এনাফ। ওকে, সো তুমি যারা ভিসা পাওয়ার পর সো তোমাকে কি বলছে যে যখন ভিসা দিছে, যখন তারা বলে যে এতদিনের ভিতরে যাইতে হইব বা এরকম কোনো কিছু? আচ্ছা, বিষয়টা হচ্ছে আমাকে যখন ভিসা দেয় অবশ্যই একটা ব্লু লিফলেট দিছিল আর কি। আমার ইন্টারভিউ ছিল এই 2024 সালের এপ্রিলের 23 তারিখে। তো ওই দিন আবার ভিসা অনেক কম হচ্ছিল আর কি। তো আল্লাহর রহমতে ভাগ্যক্রমে ভিসা পাইছি। তো আমাকে একটা ব্লু লিফলেট দিছিল। তারপরে 2 দিন পরে আমার পাসপোর্ট কালেক্টের জন্য আমার মেল চলে আসে আর কি। তো ওইখানের মধ্যে পাসপোর্টের সাথে ওরা একটা কাগজ দিয়ে দেয় আর কি, লেখা থাকে ক্লাস শুরুর 30 দিনের ভিতরে ঢুকতে হবে, তার আগে না। আমার যেমন ক্লাস শুরু ধরেন 26 তারিখে, তো আমার এই 26 তারিখের তার আগে আসা যাবে না আর কি, 1 মাসের ভিতরে ঢুকতে হবে ক্লাস শুরুর। ওকে, সো আমেরিকা আসার আগে ভিসা পাওয়ার পরে তোমার ছাত্ররা কি কি শিখে আসা উচিত তোমার যুক্তিতে মনে হয়? কেননা তুমি এখন আমেরিকাতে আসছো, অনেক কিছু দেখতে পাচ্ছ যে আমাদের অনেক ভিসা পাওয়ার পর অনেক বসে থাকে যে আমি আমেরিকা যাব, ওইখানে জব অ্যাভেলেবেল আছে। তোমার কি করা উচিত যারা স্টুডেন্ট ভিসা পাওয়ার পরে দেশ থেকে বা ভিসা প্রসেসিংয়ের আগে কোন কোন জিনিস শিখে আসা উচিত? আচ্ছা, এমনিতে এটা অনেকটাই ম্যাটার করে মানুষের ইন্টারেস্টের উপরে, কার কী রকম ইন্টারেস্ট সেটা তার ব্যাপার। বাট এমনি নর্মালি কিছু সফট স্কিল আছে, যেমন আইটি রিলেটেড কিছু কাজ আছে, স্কিল আছে, এগুলো শিখতে পারে। যেমন গ্রাফিক ডিজাইনিং আছে, প্লাস আরও কিছু টুকিটাকি অ্যাডোবি ফটোশপ এগুলা। তারপরে যদি কিছু হার্ড স্কিল শিখতে চায়, লাইক মোবাইল রিপেয়ারিং শিখতে পারে, আবার সেলুনের কাজও শিখতে পারে। এটা অনেকটাই তার উপর ডিপেন্ড করে আর কি, সে মানে কি তুমি কাজ যেটা করতে বলছো আগ্রহী। এটা হলো ফ্লেক্সিবল কাজ, পড়ালেখা ইজিভাবে করতে পারবা, নিজেও চলতে পারবা, রাইট? জি জি। সো গাইজ, সো ফাইনালিভাবে আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস আমার ছোটো ভাই বলল রিফাত। সো আশা করি আপনারা যারা নতুন আসতে চান এবং তার ভিডিওর মাঝখানে অনেক জিনিস শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন বা আমাকে ট্যাক্স করবেন, আমি তার থেকে বা আমি নিজে গুগল সার্চ করে বা নিজে কিছু জেনে আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন যারা আমাদের বাংলাদেশে স্টুডেন্ট আছে বা যারা আমেরিকাতে স্বপ্নে বা বিভিন্ন দেশে যেতে চান। অবশ্যই ভিডিওর মাঝখান দিয়ে শিখে আপনারা নিজে চেষ্টা করবেন। এমব্রাস বিভিন্ন এজেন্সির কাছে যাবেন না, তারা 10, 15, 16 লাখ টাকা নিয়ে যায়, অথচ এখানে কিন্তু হিউজ টাকা লাগে না। সর্বোচ্চ তোর কত টাকা লাগছে রিফাত? 70,000 টাকা লাগে যদি একজন স্টুডেন্ট নিজে ট্রাই করে। সো রিফাতের মুখ থেকে শুনছেন যে 60 থেকে 70,000 টাকার ভিতরে স্টুডেন্ট ভিসা আপনারা আমেরিকাতে চলে আসতে পারবেন। সো ওয়াই আমরা কেন এখানে 10, 15, 20 লাখ টাকা আমরা দিব? সো এখানে আপনাদের সাথে আমার শেষ কথা। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য।